নমস্কার। আজকে সাজগোজের জিনিস দেখে আপনারা বুঝতেই পারছেন যে আমি রেডি হতে চলেছি। আমি যে ব্লগ করব, আমি তো কথা বললেই আমার পুটলি উঠে যায়, আমি কি করে কথা বলবো? ঠিক আছে, মা হয়েছে, সব মিলিয়ে আমাকে সব কিছু করতে হবে। দেবে আমার ছেলেটা কত আদর খেতে পারে, দেবে দেবে কোনো আদর খেতে পারে? তো আজকে সাজার উদ্দেশ্য হচ্ছে, আমার বাপের বাড়িতে একটা বড় পুজো হয় এই আষাঢ় মাসে নবমী তিথিতে। এই পুজোটা হয়, আষাঢ় নবমী পুজো বলে, আর এটাকে কুলচণ্ডী পুজোও বলে। আপনারা দেখেছেন সেই গ্রামের মন্দিরটা, বড় মন্দিরটা, আজকে ওই মন্দিরেই পুজো আছে। মানে এটা প্রত্যেক বছরে একবার করে হয়, আর আমাদের গ্রামে এটা সবথেকে বড় পুজো। দুর্গা পুজোতেও এত ধুম হয় না, এই পুজোটাতে যা ধুম হয়। মানে প্রত্যেক বাড়িতে যে যেখানেই থাকুক, তাদের ফ্যামিলি মেম্বার্সরা এই পুজোতে তারা সবাই বাড়িতে আসে। আজকে আমাদের বাড়িতেও প্রচুর ভিড়, হয়তো ব্যাকগ্রাউন্ডে এদিক ওদিক আওয়াজও পাবেন, বাইরে প্রচুর জোরে গান চলছে, আর ওপরে সব খাওয়া দাওয়া করছে, চেয়ার টেবিলের আওয়াজও পাওয়া যাবে। তো আজকে এই নিয়ে এই ব্লগটা স্টার্ট করছি। এরপরে আমরা পুজোতলায় যাব, পুটলুকে স্নান করাবো। আস্তে আস্তে ভিডিওতে থাকুন আর দেখতে থাকুন আমাদের আজকের ব্লগটা। না রে পুটলু, আজকে তুমি স্নান করবে তো? আর হ্যাঁ, যেটা যে আজকে আমি অনেক দিন পর রেডি হচ্ছি। মানে আমি এমন একটা মেয়ে, আমি প্রচুর ফ্যাশন কনসিয়াস। আমার ফেসবুকে রিচ প্রোফাইলে দেখতে পারবেন যে আমি প্রচুর সাজতে, ডিফারেন্ট ড্রেস এইসব পরতে আমি খুব ভালোবাসি। কিন্তু এখন মা হয়ে গেছি, এখন হাতে বেশি টাইম নেই, চটপট মানে এই 10-15 মিনিটের মধ্যে সেজে নিতে হবে, তাই আমি সাজতে শুরু করে দিয়েছি। ও এই উঠে পড়েছে, এখন ওকে স্নান করাবো। না গো বাবা, ওকে স্নান করাবো, ওর জন্য ভালো জামা কিনেছি, সেই জামা পরাবো। হ্যাঁ, মাকে সাজার বেশি টাইম নিলে হবে না, মাকে চটপট সেজে নিতে হবে। আজকে মা, তোমার জন্মের পর আজকে মা প্রথমবার শাড়ি পরবে। তুমি মাকে শাড়ি পরে দেখবে? দেখে বলো কেমন লাগছে। ঠিক আছে, কথা তো বলতে পারবে না, চোখ দিয়ে এক্সপ্রেশন দেবে, ঠিক আছে? আমার বাবা গো, আর এই যে আমার বাবা, জাস্ট 2 দিন আগে বিপত্তারিণী পুজো হয়েছিল, মা বিপত্তারিণীর ধাগা বেঁধে দিয়েছে আমার বাবাকে। আমার বাবার হাতে এই লাল কারটা কি সুন্দর লাগছে না গো বাবা? হ্যাঁ, এত কিউট বিপত্তারিণী ধাগা আমি কখনো দেখিনি। এই তো আমার বাবা স্নান করছে, স্নান করে আমার বাবা পুজো দেখতে যাবে। আজকে আমার বাবার প্রথম পুজো এক্সপিরিয়েন্স করবে, এটা আমার বাবা। আমি রেডি, অনেক দিন পর সাজলাম। আর আমার পুটলু ঘুমাচ্ছে, উঠে পড়লো বেচারা আমার কথা শুনে। ঠিক আছে, এখন উঠতে হবে, পুজোতলায় যেতে হবে। চলুন পুজোতলায় গিয়ে দেখা হবে। এটা আমার কান্না, এটা আমার কান্না, এটা আমার কৃষ্ণা, এটা আমার কৃষক, এটা আমার পুটলু। মিকি মাউস, মিকি মাউস, মিকি মাউস, মিকি মাউস, মিকি মাউস সাজুগুজু করেছে আমার পুটলু। আমার পুটলু সাজুগুজু করেছে, আমার পুটলু একটু জামাটা বড়ই হয়েছে। ঠিক আছে, আবার পড়তে পারবে। মায়ের কোলে কৃষ্ণ তোলে, তাই তো? কি একটা ছোট্ট করে হাসি দিয়ে দিল। এখন চলেছি কুলাইচণ্ডী মন্দিরের দিকে, আমরা পুজো দেখতে যাবো। ভেড়া, ওটা শিপ, ওটা বাবা হোয়াইট শিপ, বাবা ব্ল্যাক শিপ, হ্যাভ ইউ এনি উল? দেখো বাবা হোয়াইট শিপ, ওটা বাবা হোয়াইট শিপ। দেখো বাবা, হ্যাঁ, বাবা ব্ল্যাক শিপ। এটা মায়ের মন্দির, আর পুজো হয়ে গেছে, এখন হবে যজ্ঞ। তো আমাদের তো বলেছিলাম যে আমাদের
তো কার্তিক পুজোর মতন এটাও প্রত্যেক বছর এক একটা ফ্যামিলি এই পালাটা পায়। তো এবারে আমাদের লাস্ট ইয়ার হয়ে গেছে কার্তিক পুজোর সঙ্গে, এবারে অন্য একজনের আছে, তারা এবারে এই যজ্ঞটা করবে। আর আমাদের পুটলু এবারে প্রথমবার পুজো দেখছে, তাই আমরা খুব এক্সাইটেড। ওই যে পুটলু এখন মায়ের কাছে আছে, যজ্ঞকুণ্ড রেডি হচ্ছে, আর ইনি আমাদের পুরোহিত মশাই যজ্ঞর জন্য রেডি করছে। আর ইনি আমাদের ফ্যামিলি পুরোহিত, আমার আর কৌশিকের বিয়েও ইনি দিয়েছিলেন। এটা যজ্ঞ শুরু হয়ে গেছে, এখানে যজ্ঞ হচ্ছে আর আমি এখানে বসে আছি। আমরা হোমের ফোঁটা নিয়ে নিচ্ছি। ফার্স্ট ফোঁটা পেয়েছে আমাদের পুটলু। আমরা পুটলুকে নিয়ে মায়ের কাছে যাচ্ছি। মায়ের পুষ্প নেওয়া হয়ে গেল, মায়ের পুষ্প। আমাদের পুজো দেখা হয়ে গেল, হোম যজ্ঞ হোমের ফোঁটা নেওয়া হয়ে গেল, ওর পুটলুর মাথায় ঠাকুরের মায়ের পুষ্প ঠেকানো হয়ে গেল। এবার আমরা বাড়ি যাই। আমরা এখন বাড়ি ফিরছি পুটলুকে নিয়ে। আরে আমার পুটলু পুজো দেখে নিল গো, ঘুমিয়ে গেছে গো, পুজো দেখতে দেখতে ঘুমিয়ে গেছে গো, পুজো দেখতে দেখতে ঘুমিয়ে গেছে আমার পুটলু। আমরা বাড়ি ফিরে এলাম, আর যেহেতু বাড়িতে প্রচুর আত্মীয় স্বজন এসছে, তাই ছাদেই রান্না হচ্ছে। ছাদে বড় স্পেস আছে, রান্না বান্না করার সুবিধা। এদিকে মাংস কাটা হচ্ছে, আর এদিকে আমিও চলে এলাম পুটলুকে একটু ছাদে ঘোরাতে। ও ছাদে ঘুরতে খুব ভালোবাসে, একটু খোলামেলা জায়গা পাই তো, তাই খুব পছন্দ করে। এদিকে ভাত ফুটছে, ভাতটা হয়ে গেলেই খাওয়া দাওয়া স্টার্ট হয়ে যাবে। তাই ভাবলাম যে নিচে যাই, পুটলুর সঙ্গে একটু খেলে নিই, তারপরে রান্না কমপ্লিট হয়ে গেলে ওপরে এসে খেয়ে নেব। তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, টাটা।